হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। দেশের বাইরে বা দেশের মধ্যে যারাই আছো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ তোমাদের চলো ব্লগটা দেখতে ভালো লাগবে, তো সঙ্গে থেকো, সাথে থেকো। তো এই যে মামামকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো মামামের যেহেতু আজকে সানডে, তো মামামের আমার হাজব্যান্ডের সবারই আজকে তো ছুটি, তো সেই জন্যই মামাম একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, প্রায় 8:30 9টা নাগাদের মতন উঠেছে। তখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট মানে সকালে চা খাওয়া হয়ে গেছে। তাই মামামকে চা রুটি খাইয়ে দেন তারপরে এই যে রান্নাঘরে এলাম। রান্নাঘরে আজকে বানাবো আমড়ার টক। তো গাছে আমড়া ধরেছিল, তো সেই ভাবলাম যে গাছে আমড়া তাহলে টকই বানাই। আর যেহেতু বিশেষ করে আমার হাজব্যান্ড সানডে আছে বলে, তো সেই জন্যই বানালাম, কারণ লাঞ্চের সময় অফিস টাইমে তো আমরা টক দেওয়া যায় না। তো সেই জন্যই বাড়িতে আছে বলে সে বিশেষ করে সেই জন্যেই টকটা বানালাম। কিছু কিছু রান্না মানে মাথায় রেখে, যে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এই দিনগুলো কখনোই কিন্তু করা যায় না। কিছু কিছু রান্না মনে হয় যে সানডে ঠিক আছে, থাক আজকে সানডে করব, কারণ সব কিছু মাথা নিয়েই মনে হয় যে ওই মানুষটাই যদি নাই খেতে পায় তাহলে আমরা সেই জিনিসটা করে লাভটা কি, আমরা খাবো আর ওনাকে অন্য খাবার দেবো, তো এরকম মনে হয়। আর যেহেতু ভাতের সঙ্গে একটু টক মিষ্টি ভালো লাগে খেতে, সব সময় তো আমের এই কাঁচা আমের টক খেয়ে খেয়ে তো বোরিং হয়ে যাচ্ছিল। তো তাই ভাবলাম আজকে সানডে মানেই তো আজকে ইচ্ছা মতন আজকে খাবার করা, মনের মতন খাবার করা। হয়তো সবসময় বিরিয়ানি ভাববে যে দিদি আমরা টক করছো, তো এটা সানডের এটা কি মনের মতন খাবার হলো? বিষয়টা তা নয়। যারা সানডে আসে তারাই একমাত্র বুঝবে যে সানডে মানেই মনের মতন খাবার। যারা একটু জব করে বা সার্ভিস করে, কাউকে আমি ছোট করছি না, সব কাজই ছোট, সব কাজই যে যার কাজ করে না সব কাজই সমান। বাট যারা লাঞ্চ নিয়ে যায় তারাই বুঝতে পারবে যে সানডে মানেই মনের মতন খাওয়া। তো যাই হোক, এই যে ধোয়াতে তোমরা বুঝতে পারছো না, আমি প্রথমে তেলের মধ্যে দিলাম যে পেঁয়াজ থাতলা, একটি গোটা পেঁয়াজ, দেন তারপর কিন্তু আমড়াটা দিয়ে দিলাম, আমড়ার সঙ্গে সাথে দিলাম লবণ দিয়ে পর একটু হালকা করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে কিন্তু ফুটাতে দিলাম। আর এই সাইডে দেখছে আজকে আমরা টকের সঙ্গে ভাবলাম যে এগ কারি করি, তো সেজন্য এগ কারি মশলাটাও চাপিয়ে দিয়েছি। এগ কারি মশলা যেরকম থাকে আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তো স্বাদ মতন লবণ, তেজপাতা, ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। তো আর এই ডিমগুলো ভেজে রেখেছি, তো এই লাল লাল করে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। তো বেশ খাড়ো করিনি, একটু জাস্ট তুলে নিয়েছি। বেশ ভালো করে যদি ভেজে নেওয়া হয় তখন ডিমগুলো দেখা যায় অনেকটা শক্ত হয়ে যায়। তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে আমি একটি কথা বলে রাখি, যেটা হচ্ছে প্লিজ তোমরা আমার ফুল ওয়াচ টাইম করে দেখো প্লিজ, কারণ আমার ওয়াচ টাইমটা অনেকটাই কম আছে। সেজন্য তোমাদের একটি রিকোয়েস্ট করব, প্লিজ ব্লগটা স্পিক না করে পুরো ব্লগটা দেখার চেষ্টা করো। আর বানিয়েছি এই যে কচুগুলো ভাবছিলাম যে কী করব, তো ভাবলাম কচুগুলো যেমন ভাবনা তেমন কাজবাজ শুরু হয়ে গেছে। কচুগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, তাই ভাবলাম আজকে কচু, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে আজকে মাখবো। বাইরে তো বৃষ্টি পড়ছে ঝিমঝাম করে, তো বৃষ্টির দিনে আজকে রান্না করলাম বা করছি, এখনও কিন্তু রান্না শেষ কমপ্লিট হয়নি। তো এই যে আমার এগ কারি মশলাটা প্রায় হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে ডিমগুলোর সাথে গায়ে একটু মশলা লেগে থাকে। তো ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি, কারণ ডিমগুলোর সাথেও যদি দেওয়ার পর যদি সাথে যদি জল দেওয়া হয় তাহলে সেই ডিম কারিটা বেশ ভালো লাগে না, একদম ছ্যাঁচড়ান কেমন লাগে একটা। তো যেরকম আমরা হোটেলে মানে রাস্তাধারে যে লাইন হোটেলগুলোতে আমরা এগ কারি খেয়ে থাকি সেরকমও হয়ে যায় সেম, যে একটা ডিমের প্লেটে একটা ডিম আর 1 গ্লাস জল দেওয়া থাকবে ওই ঝুলের মধ্যে, তো সেরকম সেম জলটা হয়ে যাবে।
তো চেষ্টা করবে যখন এগ কারি করবে ভালো করে ডিমগুলো আরেকবার দিয়ে কষিয়ে নিয়ে তারপর যে প্লেটে একটু তেল থাকে সেই তেলটা ধুয়ে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেন তারপরে এই যে মাটন মশলা, এই মশলাটা একটু দিলাম কারণ গন্ধটা যাতে ফ্লেভারটা যেন খুব সুন্দর আসে, তো সেই জন্যে একটু সামান্য মতন দিলাম। আর তোমাদের হাতের কাছে যদি থাকে এলাচ পাউডার, তো এলাচ দারচিনি এসব পাউডার মিক্সটা যদি থাকে তাহলে অবশ্যই এই মশলাটা না দিলেও ওই মশলাটা দিলেও কিন্তু পারফেক্ট গন্ধটা বেরোয়। দেন এই যে এটা ভালো করে ফুটে উঠবে, তারপর কিন্তু এগ কারিটা হয়ে যাবে। আর এদিকে আমি যে কচুটা ভালো করে ছিলে যে খোসাগুলো ভালো করে পরিষ্কার করে এই যে কচুটা আমি গ্লাসের সাহায্যে টিপে টিপে ডলে নিয়ে তারপর কিন্তু মেখে দিয়েছি। এখন কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল সমস্ত কিন্তু এখন দেবো না, কারণ কখন দুপুরে লাঞ্চ করব। আর এখন প্রায় বাজে মতন 10টা সাড়ে 10টার মতন বাজে, তো এখন থেকে দিলে তো সেটা গন্ধ হয়ে যাবে। গন্ধ না হলে যেহেতু বৃষ্টি পড়ছে কিছু হবে না, বাট যখন খাবো তখনই মাখবো। আর এই যে আমার আমড়ার টকটা কেমন হয়েছে, আমরা টক পোস্ত, আজ পোস্ত দিয়ে টক আচার বানাইনি, এটা পোস্ত দিয়ে করেছি কিন্তু। তো আমরা টক পোস্ত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। আর এদিকে আছে ভাতটা আরেকবার কিন্তু ফুটিয়ে দিলেই হয়ে যাবে। ভাতটা উল্টিয়ে রেখে দিয়েছি, কারণ যেহেতু মিনিকেট চালের ভাত তো একটু হতে একটু লেটই হয়, তো সেজন্যই কিন্তু ভাতটা একটু ফুটিয়ে রেখে দিয়ে তারপর কিন্তু আমি সমস্ত এই যে কাজবাজগুলো গুছিয়ে তারপর ভাতটা আরেকবার ওভেনে দিয়ে দিলেই কিন্তু ফুটে গেলে কিন্তু আমার কষানো হয়ে যায়, মানে আসামটা গালা হয়ে যাবে, ভাতটা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ থালা বাটি বাসন প্রেশার কুকার সমস্ত সব কিন্তু জুড়ে আছে, কারণ রান্না করছি তো সমস্ত সব কিছু কিন্তু থালা বাটি বাসনপত্র তো সমস্ত সব কিছু হয়ে থাকবে। তো এসব ক্লিন করব আমি সমস্ত রান্না করার পর, সমস্ত ঝটপট করে আমি কোমর বেঁধে কিন্তু এই কাজগুলো লেগে পড়বো করতে। আর এরই মধ্যে চলে এসছে আমার হাজব্যান্ড, বাইরে ছিল বলতে সামনে একটা দোকান আছে মুদিখানা দোকান, সেই মুদিখানা দোকানেই বসেছিল। তো দেখছে যে 10টা মতন বেজে গেছে, তো ব্রেকফাস্ট তো অবশ্যই করা দরকার। কখন চা খেয়েছে তো ভাবলো, এই জন্য বললো যে আমাকে টিফিনটা দাও। তো আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি হেভি। আমরা তোমরা জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমরা কিন্তু সকালে উঠে দুটো একটি করে পরোটা খেয়ে নিই, তার সাথে ঘুগনি টুগনি বা এই চাটা করে খেয়ে নিই। আর মানে হাজব্যান্ডের জন্য এই যে রুটিটা বানাচ্ছে, উনি কিন্তু সকালে উঠে একদম কিছু খেতে চায় না, স্রেফ 1 কাপ চা খায়। আর একদম কিছু বিস্কিট বা পরোটা একদম কিন্তু চলবে না, স্রেফ 1 কাপ চা খাবে। আর এই যে আমি এক হাতে করে কিন্তু ফোনটা ধরে আছি ক্যামেরাটা, আর এক হাতে কিন্তু বেলে নিচ্ছি। তো তোমাদের জন্য কতটা হার্ডওয়ার্ক পরিশ্রম করতে হয় সেটা অবশ্যই তোমরা দেখো। তো একটাই কথা বলবো, আমরা অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। প্লিজ তোমরা অবশ্যই আমাদের ব্লগগুলো দেখো। আমি কি করি, আমি সবারই কিন্তু প্রত্যেকটা ব্লগেই আমি বলে থাকি, আমার সামনে যতগুলো ব্লগ আসে দেখার ইচ্ছা না থাকলে মনে হয় না দেখি এটা কারোর যদি কারোর হেল্প হয় সেটা অবশ্যই হোক, এরকম চেষ্টা করি। কারণ একটা মানুষের যদি তোমার দ্বারা যদি কারো উপকার হয় সেটা অবশ্যই করো। কারণ আমরা তো টাকা পয়সা তো তাকে দিচ্ছি না, জাস্ট একটি ওয়াচ করে দিচ্ছি, একটা সাবস্ক্রাইব করে দিচ্ছি, একটা শেয়ার করছে, ব্যাস। এটাতে যদি ওনার যদি ভালো হয় তাহলে হোক না, তাহলে আমার ভালো উপরওয়ালা একদিন করবে, এরকম মনে হয়, এরকম ভাবনা চিন্তা করে আমি সমস্ত সব কাজ করি। তো এই যে এদিকে এগ কারিটা হয়ে গেছে, ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বেশ ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু আমার এটা এগ কারিটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডকে বললাম একটু তুমি বসো, আমি ঝটপট করে রুটিটা বানিয়ে ফেলছি। কারণ রুটিটা ভালোভাবে হতে গেলে একটু তো টাইম লাগবে, তো সেই জন্য বললাম তুমি একটু ফোনটা ঘাটো। আমার হাজব্যান্ড এমন কোনো তাড়া নেই, শুধু একবারে জাস্ট বলে দেবে যে আমাকে খাবার দাও, ব্যাস আস্তে আস্তে তুমি করো রিল্যাক্সভাবে। সবসময় তোর ঝোর কখন হয়, যখন অফিস থাকে তখন দেখি যে স্নান করে নিয়েছে, রেডি হয়ে গেছে, তখন কিন্তু অনেক ঝটপট করতে হয়। তো সেই জন্য আজকে তো সানডে, আজকে বেশ ভালোভাবে একটু রিল্যাক্সভাবে করছি আস্তে সুস্থে। আর এই তাওয়াটা কিন্তু ভালোভাবে হিট হওয়ার পর কিন্তু আমি কিন্তু রুটিটা দিয়ে দেব। রুটিটা যখন দেব তখন কিন্তু আমি এই যে এক হাতে করে দিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছ এভাবে দিয়ে দিলাম, ব্যাস। আর খুব বড় করলে কিন্তু অনেকটাই
লম্বা হয়ে যাবে, আর দেখতেও কিন্তু বাজে হবে না। আমার দেখতে পাচ্ছ, আগে কিন্তু আমি কিছুই জানতাম না, কিন্তু আস্তে আস্তে এখন সব কাজ আমি এখন মাদের মতন এখন শিখে নিয়েছি। কথাই আছে, যখন চাপে পড়বে তখন বাবাকে ডাকবে। তো সেজন্য বিশ্বাস করো, ছোটোবেলায় এমন কোনো কিছুই জানতাম না, কিছু জানতাম না, শুধু পড়াশুনো করতাম, স্কুল যেতাম, কলেজ যেতাম, ব্যাস, টিউশন যেতাম, বাড়ি এসে এভাবে দিন কাটতো। মা বলতো মাঝে মধ্যে যে একটু এটা শেখো, এটা শেখো, মানে করতে হবে না, বাট চোখে দেখে রাখো, শিখে রাখো, নিজে কাজ শিখে রাখলে কোনো অসুবিধা হবে না। তো আমার বাবা সবসময় একটি কথা বলতো, যখন শ্বশুর বাড়িকে যখন যাবে এমনিতেই তখন কাজ করতে হবে, যতই তার হাজব্যান্ড বড় চাকরি করুক না কেন, নিজের রান্নাটুকু আপাতত নিজেকেই করে খেতে হবে। তো আমার বাবা সবসময় এটাই বলতো, যখন নিজে হাত চাপে পড়বে তখন বাবাকে ডাকবে, তখন সব আস্তে আস্তে শিখে নেবে। তো এটাই হয়েছে। এখন মা আমার কাজ দেখে অবাক হয়, যে মেয়ে কিছুই করতো না সেই মেয়ে এখন কাজে এক্সপার্ট হয়ে গেছে। এখনও বলবো না যে সমস্ত সব কাজ করতে পারি, বাট অনেকটা আগের তুলনায় অনেক কিছু পারি। তো মা যখন বলে তখন সত্যি অনেক ভালো লাগে, যে সত্যি কি আমি অনেক বড় হয়ে গেছি, এরকম মনে হয়। তো কাজের সাথে সাথে, সময়ের সাথে সাথে সবাইকে একদিন তো চেঞ্জ হতেই হবে। সে যত বড় অফিসার হোক, যত বড় দ্বন্দ্ববাজ হোক, সবাইকে ঠিক সময়ের মতন একদিন সবাইকে চেঞ্জ হতে হয়, হয় পরিস্থিতির সঙ্গে, হলে সময়ের সঙ্গে চেঞ্জ তোমাকে হতেই হবে। তো এটা ডেফিনেটলি, তো সেটা নিজে আমি প্রুফ পেয়েছি। তো আমাকে মনে হতো যে আমি এসব কিছুই করব না, আমার এইভাবে দিন চলে যাবে, কিন্তু মোটেও সেটা না। যেটা ভাবি সেটা ভাবার যখন বাস্তবে যখন তোমার কিছু হয়, তখন ভাবার দ্বিগুণ বাইরে চলে যায়। ব্যাস, পরোটাটা একটুকু টিপে 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 কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। যেরকম মানুষকে আমরা কোনো কাজের যখন প্রেশার দিই বা কোনো কিছু করতে হয়, তখন তাকে অনেক তেল মারতে হয়, অনেক টিপতে হয়, অনেক মানে কি বলবো, অনেকভাবে ম্যানেজ করতে হয়, সেরকম কিন্তু পরোটাটাকেও ভালোভাবে টিপে নেড়ে চেড়ে কিন্তু তোমাকে এইভাবে তবে সুন্দর হবে। আর আমার হাজব্যান্ড কিন্তু চা লাভার, এত প্রচুর পরিমাণে চা খায়, এই নয় যে এক কাপ মতন চা খাবে। হ্যাঁ, ও 10টার সময় কিন্তু তোমরা সবাই বলবে, দিদিভাই কি তোমার বাড়িতে কি কাপ নেই? না গো, অবশ্যই আমার বাড়িতে যার ব্লগ দেখো, আমার বাড়িতে অনেক ভ্যারাইটি সুন্দর সুন্দর কাপ আছে, কিন্তু উনি কাপে খেতে পছন্দ করে না, ওই সকালেই কাপে খেতে পছন্দ করে দেন, কিন্তু বাকি টাইমটাতে এরকম বড় জামবাটি করে একটু মতন খাবে, বাট কিন্তু ওই যে ওটাতে খাওয়া চাই বলে শান্তি পায়। সেজন্যে আমি অভ্যস্ত থাকি, যে যা জায়গা অনুযায়ী যদি সেটা পছন্দ করে তো সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করি। আর এই যে চাটা বসিয়ে দিয়েছি, চাটা ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু ছেঁকে দেবো, দেন তারপর কিন্তু হয়ে যাবে। আর আমার এগ কারিটাও কিন্তু হয়ে গেছে, জাস্ট এদিকে নামিয়ে ফেলবো। অনেকক্ষণ ধরে দেখলে আমার এগ কারিটা ভালোভাবে কিন্তু ফুটে গেছে, এটা কিন্তু নামানোর পেলা সাইজ টাইম হয়ে গেছে। দেন আমি এগ কারিটা নামিয়ে ফেলেছি। এই যে কত সুন্দর কালারটা এসছে, তোমরা শুধু দেখে নাও, খেতে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আর আমার এগ কারি আমার থেকে আমার মেয়ের বেশি ফেভারিট খেতে। আর আমার হাজব্যান্ডের এই যে ব্রেকফাস্ট, একটি কলা, এই যে দুধ চা আর একটি পরোটা। তো আমার এই যে হাজব্যান্ডের আজকে টিফিন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে মতন বিদায় নিলাম, সবাইকে জানাই বাই বাই।